আমরা শুরু করি তাহলে। আজকে একটু, এক মিনিট। হ্যাঁ, খেয়াল করেন। আমরা আজকে যেটা বলছিলাম, আহ, আমরা মোটামুটি ভাবে ডেটা ক্লিনিংটা পুরোপুরি দেখেছি। ফিচার সিলেকশন আমরা এর আগে যেভাবে দেখেছিলাম, ওগুলা মোটামুটি দেখলেই চলবে। যেমন হচ্ছে আমরা চাই স্কোয়ার টেস্ট, রিকার্সিভ ফিচার এলিমিনেশন, এরকম দুই তিনটা টেকনিক দেখছিলাম। আর ডেটা ট্রান্সফর্মে কতদিন আমরা হচ্ছে যে বিভিন্ন টাইপের যদি ডেটা থাকে, বিশেষ করে ক্যাটেগরিক্যাল যদি কোনো ডেটা থাকে স্ট্রিং রিলেটেড, সেগুলোকে আসলে কিভাবে নিউমেরিক্যাল ডাটায় আমরা কনভার্ট করতে পারি, তার জন্য আমরা তিনটা ডিফারেন্ট টেকনিক দেখেছিলাম এবং কোথায় কিভাবে ইউজ করা যায় এবং মডেলের অ্যাকুরেসি কিভাবে আমরা নিয়ে আসতে পারি সেই বিষয়গুলো আমরা দেখেছি। আজকে আমরা চলে যাব সরাসরি ডাইমেনশনালিটি রিডাকশন। এখানে তিনটা ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করা আছে। একটা হচ্ছে এলডিএ, বিসিএ, এস ভিডি। আমরা এই তিনটার মধ্যে পিসিএটা দেখবো, এটা খুবই পপুলার আসলে। ঠিক আছে, তো মোটামুটি ভাবে আমরা এই বইটা এ, কিছুটা সামারাইজ করলাম, যে বেসিক জিনিসগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এবং কিভাবে কাজ করা যেতে পারে। বাকিটা আপনাদেরকে দেখে নিতে হবে, কারণ এটা আসলে আমাদের ওইভাবে ইয়ের মধ্যে ছিল না, খুবই কম পরিমাণ ছিল। তারপরে আমি দেখিয়েছি যেন এই বইটা পরবর্তীতে যা দেখালাম সেটা আপাতত দেখেন, পরবর্তীতে যখন আপনি নিজে পড়াশোনা করতে যাবেন তখন আশেপাশের গুলো একটু দেখবেন। তবে যেগুলা সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলা ইউজ করার মতো আসলে, সেগুলা আমরা দেখিয়েছি। এই বইয়ে বেশ কিছু রিপিটেড জিনিস আছে, আগের মেশিন লার্নিং এর সাথে মিলে যায়, সেগুলো আমরা স্কিপ করেছি। ঠিক আছে, তো আজকে আমাদের টার্গেট হচ্ছে যে হাউ টু পারফর্ম পিসিএ ডাইমেনশনালিটি রিডাকশন, সেগুলা এটা একটু দেখার চেষ্টা করব। দেখেন, একটু খেয়াল করেন আমরা আসলে কি পড়ছি, একটু আপনাদেরকে বলি। এখানে আমাদের এইটা দেখেন, আমরা মূলত এই ফিগারটা থেকে শুরু করেছিলাম। তো আমরা আসলে কোথায় আছি, প্রথমে আমরা তো পুরোটা একবার দেখেছি যে কিভাবে কাজ করতে হয়। তারপরেও আমরা আসলে ডিটেলস কাজ করার জন্য, যে একটা ডেটা সেট নেওয়ার পর তারপরে প্রি প্রসেসিং আর কত ভালো করা যেতে পারে, কোন কোন জিনিসগুলো আমাদেরকে কনসিডার করতে হবে। এবং আমরা হচ্ছে ডেটার উপরে যদি বিভিন্ন টাইপের ডেটা থাকে, সেটা নিউমেরিক্যাল হতে পারে, সেটা আমাদের স্ট্রিং হতে পারে, ক্যাটেগরিক্যাল ডাটা হতে পারে, তার উপরে আমরা আসলে কিভাবে প্রি প্রসেসিং করবো এবং ফিচার এক্সট্রাকশনের জন্য কিভাবে আমরা কাজ করতে পারি। তো আমরা মূলত এই একটা ডেটা সেট নেওয়ার পরে ডেটা সেটের মধ্যে যদি কোনো ধরনের এরর থাকে বা গার্বেজ থাকে, মিসিং ভ্যালু থাকে, ডুপ্লিকেট ভ্যালু থাকে, আমরা কিভাবে সেটাকে ক্লিন করতে পারি সেগুলো ডিটেলস দেখানো আছে। এগুলো সবই কিন্তু ইমেজ, সরি, প্রি প্রসেসিং এর মধ্যে পড়ে। তারপরে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন, তারপরে আরো বেশ কিছু টেকনিক আপনাদেরকে এর আগেও দেখানো হয়েছিল, গতদিন আমি কিছুটা দেখিয়েছি, সেগুলো নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে সেগুলোও দেখিয়েছি। তারপরে এইখানে ফিচার এক্সট্রাকশন বেসিক জিনিসপত্র আমরা জানি যে ডেটা সেট থেকে আমরা কিভাবে ফিচার বের করব। তো ফিচার এক্সট্রাকশনের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন। যে আমাদের হয়তো অনেক ডাইমেনশনের ফিচার আছে। ধরেন যে আপনার একটা ডেটা সেট, সেখানে হয়তো 10,000 রো, মানে 10,000 অবজারভেশন, এবং সাথে হয়তো 200টা কলাম আছে, মানে 200টা ফিচার। এখন 200টা ফিচার, এগুলোর মধ্যে সবই কি ইম্পর্টেন্ট না আননেসেসারি ফিচার আছে? এখন যদি আননেসেসারি ফিচার থাকে, একটা প্রবলেম আছে, আপনি মনে করতে পারেন যে অসুবিধা কি, আমি 200 ফিচার নিয়ে লার্ন করাবো, করাইতে পারেন, সমস্যা নাই। কিন্তু অ্যাকুরেসি সবসময় ক্ষেত্রে ভালো আসবে এটা বলাটা কঠিন। কারণ আপনার যে ইম্পর্টেন্ট ফিচার, সেই ইম্পর্টেন্ট ফিচার গুলা আনইম্পর্টেন্ট বা আননেসেসারি ফিচারের আহ মধ্যে ওইটা ইম্পর্টেন্সটা হারিয়ে যেতে পারে। এটা কিন্তু
একটা প্রবলেম, এবং এটাকে বলা হচ্ছে কার্স অফ ডাইমেনশনালিটি। ডাইমেনশনালিটি বেশি থাকলেই যে সবসময় ভালো হবে সেটা কিন্তু বলার সুযোগ নেই। ডাইমেনশনালিটি সেগুলোই দরকার যেই ফিচার গুলা আসলে আপনার যেই কাজটা করতে চাচ্ছেন তার জন্য আসলে আপনার জন্য ইম্পর্টেন্ট, এমন যদি হয় তাহলে আপনি সেগুলাকে দেখলে, যেগুলো আসলে ইম্পর্টেন্ট না, যেগুলো রিপিটেড ফিচার, সেগুলোকে আপনি বাদ দিতেই পারেন। তার মানে ফিচার এক্সট্রাকশনে আমরা কিন্তু এর আগে অনেকগুলো টেকনিক দেখেছি, যেমন আমরা কোন কোন ফিচার গুলোকে রাখি। যেমন একটা এক্সাম্পল দিই, যে রিকার্সিভ ফিচার এলিমিনেশন, আমরা ইম্পর্টেন্সের ভিত্তিতে কিছু কিছু ফিচার বাদ দিয়ে ফেলছি। হয়তো আমার 20টা ফিচার ছিল, আমি 10টা রেখেছি, 10টা বাদ দিয়েছি। তারপরেও আমরা কতগুলা রাখবো, কতগুলা রাখলে আমাদের এফিসিয়েন্সি ভালো আসবে। ঠিক আছে, তারপরে এখানে একটা বিষয় ছিল যে নর্মালি যে হয় যে চাই স্কোয়ার টেস্ট বা রিকার্সিভ ফিচার এলিমিনেশন, এই টেকনিক গুলোতে যেটা হয় যে আপনি সিলেক্ট করে দেন যে 20টা ডাইমেনশন, মানে 20টা ফিচার, এর মধ্যে আমি হয়তো 10টা রাখলাম, 10টা বাদ দিলাম। কিন্তু এইটা কিন্তু খুব একটা ভালো টেকনিক নাও হতে পারে। যেমন আমরা এখানে যে ডাইমেনশনালিটি রিডাকশনের কথা বলছি, আমরা এখন যেগুলো দেখছি আর কি, এই যে পিসিএ ডাইমেনশনালিটি রিডাকশন, এটার স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে যে যদি আমার 20টা ডাইমেনশন থাকে, আমি যদি 10 ডাইমেনশন নিয়ে কাজ করতে চাই, তাহলে 10টা ফিচার যে বাদ দিবে তা কিন্তু না। 20 ডাইমেনশন থেকে 10 ডাইমেনশনে নামিয়ে নিয়ে আসবে, এবং তার এই যে স্পেস, এই ডাইমেনশনকে স্পেসও বলা হয়, এই ডাইমেনশনটা সে নতুন ভাবে সাজাবে। আগের গুলা যেটা ছিল যে চাই স্কোয়ার টেস্ট বা রিকার্সিভ ফিচার এলিমিনেশন, এই টেকনিক গুলাই আপনার স্ট্রেট 10টা বাদ দিয়ে দিত। কিন্তু এই যে আমরা যেটা এখন দেখছি পিসিএ ডাইমেনশন রিডাকশন, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস দিয়ে ডাইমেনশন রিডাকশন করা যায়। এখানে কিন্তু 20টার মধ্যে আপনি যদি 10টা চান, 10টা স্টেট বাদ দিয়ে দিবে না, এই 20টা ডাইমেনশন থেকে 10টা ডাইমেনশনে সে নিয়ে আসবে, এবং ডাইমেনশন গুলো কিন্তু নতুন। তার মানে এটা বলা যায় যে 20 ডাইমেনশনের ডাটাকে 10 ডাইমেনশনে প্রেজেন্ট করা, এবং সেগুলার মেজর কম্পোনেন্ট গুলাকে অক্ষত রেখে। কি বোঝা যাচ্ছে? ডাইমেনশন কিন্তু নতুন হবে। মেজর ডিফারেন্স হচ্ছে আগের গুলা স্ট্রেট 10টা বাদ দিয়ে 10টা রাখতো, কিন্তু এখানে বাদ দিবে না, 20 ডাইমেনশন থেকে 10 ডাইমেনশনে নিয়ে আসবে, নতুন ডাইমেনশন তৈরি করবে সে, এবং এমন ভাবে যেন ওই 20 ডাইমেনশন দিয়ে যেটা প্রেজেন্ট হতো 10 ডাইমেনশন দিয়ে তাকে প্রেজেন্ট করা যায়, যতটা মেজর মানে ইনফরমেশন অক্ষত রেখে। ওই জন্যই বলা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো সে প্রিজার্ভ করার চেষ্টা করবে। তো এইটা আসলে কিভাবে কাজ করে, আমরা কিভাবে কাজ করাইতে পারি, সেটা নিয়ে এখানে মূলত আলোচনা করা আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা আসলে কোথায় কি পড়তে চলেছি সেটা মোটামুটি ফিগার দিয়ে আপনাদেরকে দেখাইলাম। এই যে নলেজ বেস সিস্টেমের, এটা আসলে ফিচার এক্সট্রাকশন, এবং আলটিমেটলি ওই যে বললাম যে 20টা ফিচারের মধ্যে আপনি কটা নিবেন, কত ডাইমেনশনের নিবেন, সেই ডাইমেনশন নতুন ভাবে তৈরি করে লার্নিং অ্যালগরিদমের মধ্যে ঢুকতে যাচ্ছে। তো এখানে আপনার ডাইমেনশনের একটা বিষয় অলরেডি এক্সিস্ট করছে, মানে আমরা কিভাবে ডাইমেনশনটাকে রিডিউস করতে পারি। তো পিসিএ দিয়ে আমরা কিভাবে করব সেটা নিয়েই মূলত এই চ্যাপ্টারটা। আমি একটু পড়ি, একটু খেয়াল করেন। দ্য মোস্ট পপুলার টেকনিক ফর ডাইমেনশনালিটি রিডাকশন ইন মেশিন লার্নিং ইন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এটা খুবই পপুলার, এবং এটা নিয়ে কাজ করলে এফিসিয়েন্সি অনেক ভালো হতে পারে। মানে এফিসিয়েন্সি ভালো হবে মানে আপনার ডাইমেনশনটাকে ছোট করে দিয়ে কাজ করাতে পারলে, কম করে দিয়ে কাজ করাতে পারলে আপনার এফিসিয়েন্সি বাড়বে, কেননা আপনার ডেটা কমে যাচ্ছে, আপনার টাইম কমপ্লেক্সিটি অনেক ক্ষেত্রে কমে যাবে। দেখেন, ডাইমেনশনালিটি রিডাকশন ইনভলভস রিডিউসিং দ্য নাম্বার অফ ইনপুট ভেরিয়েবল আর কলাম ইন মডেলিং ডাটা। ঠিক আছে, স্বাভাবিকভাবেই আমার হচ্ছে ডাইমেনশন কমে যাবে। আর এখানে তেমন কিছু নাই, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলি। আর ডাইমেনশন রিডাকশনের জন্য খুব পপুলার এবং কমন অ্যাপ্রোচ হচ্ছে পিসিএ। এটা দেখেন, এই যে PCA can be defined as the orthogonal projection of the data onto a lower dimensional linear space known as principal subspace। মানে এটা হলো আসলে ওই যে যত ডাইমেনশন থাকবে, আপনি ডাইমেনশন গুলাকে সরাসরি সে রিজেক্ট করবে না। ধরেন 20 ডাইমেনশন দিয়ে যেটাকে প্রেজেন্ট করা যাইতো, আপনি যদি 10টা ডাইমেনশন দেন, তাহলে 10 ডাইমেনশন দিয়ে 20 ডাইমেনশনের ডাটাকে কত ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারে সেটা সে কিন্তু ডিটারমাইন করবে। তো এখানে দেখেন, ডাইমেনশন বেশি কিন্তু রাখা যাবে না আননেসেসারি। বেশি ডাইমেনশন রাখলেই যে রেজাল্ট ভালো হবে এরকম কিন্তু সুযোগ নেই। ঠিক আছে, আপনি যদি ডাইমেনশন বেশি রাখেন, এবং এই ডাইমেনশন বেশি রাখা মানে ফিচার বেশি রাখা, ফিচার বেশি রাখা মানে কলাম বেশি রাখা। আননেসেসারি কলাম যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু ওই যে বললাম কার্স অফ ডাইমেনশনালিটি,
মানে ডাইমেনশনালিটি বেশি রাখাটাই আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডাইমেনশনালিটি রিডাকশন টেকনিক চালান, যেমন পিসিএ যদি ইউজ করেন, সেক্ষেত্রে কোন ডাইমেনশন গুলাকে অ্যাভয়েড করে, মানে ওই যে বললাম যে নতুন ডাইমেনশন সে একটা তৈরি করবে, পুরাতন ডাইমেনশনকে প্রেজেন্ট করতে পারে এইভাবে। তো এটা কিন্তু খুব পপুলার একটা টেকনিক। এবং আমরা এসকে লার্ন এর ক্ষেত্রে পিসিএটাকে কিভাবে ইউজ করতে পারি, এই যে পিসিএ, আমরা এই মেথডটা ইউজ করব। এবং এটা নরমালি এই যে পিসিএ ট্রান্সফর্ম ডেটা, ডেটা মানে এখানে আমাদের ডেটার মধ্যে কি থাকবে, আমরা হচ্ছে ডেটা সেট থেকে ডেটা গুলাকে লোড করব। তারপরে পিসিএ ডাইমেনশনালিটি রিডাকশন টেকনিক, এটাকে আমরা পিসিএ এর মধ্যে রাখলাম। এরপরে পিসিএ ডট ফিট কোন ডেটা গুলাকে করতে চাচ্ছি তার একটা প্যারামিটার ঠিক করলাম। এরপর আমরা ট্রান্সফর্ম করব পিসিএ ডট ট্রান্সফর্ম, এজ ইট ইজ, যেভাবে হয় আর কি। এর মধ্যে ডেটা দিলে আমাদের যে রিডিউসড ডাইমেনশন সেটা এখানে কিন্তু চলে আসলো। তার মানে আমাদের এটা ছিল অরিজিনাল ডেটা, আমরা পিসিএ অ্যাপ্লাই করার পর ট্রান্সফর্ম হয়ে আমাদের যে রিডিউসড ডেটা সেটটা হলো, যে রিডিউস ডাইমেনশনের ডেটা, সেটা ট্রান্সফর্মড এর মধ্যে অলরেডি কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা এইভাবে কাজগুলো করতে পারি। এখন স্যার দেখেন। স্যার হ্যাঁ, স্যার বলেন। এখানে স্যার যে ট্রান্সফর্ম যখন হয়ে হয়ে আসলো, সাপোজ আমার 100টা কলাম আছে, হুম। 100টা কলামকে কি সে ট্রান্সফর্ম করে টোটাল তার মতো করে ডাইমেনশন রেডি করে দেবে, তাই তো স্যার? আপনি কতগুলা চাচ্ছেন সেটা ফ্যাক্ট। আচ্ছা, আমরা ঠিক একটু আছে। আমরা একটু প্রোগ্রামে যখন যাব তখন আপনি দেখতে পাবেন যে কত ডাইমেনশন আমরা চাচ্ছি তার মতো করে তৈরি করে দেব। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখেন আমরা যদি পাইপলাইন ইউজ করি তাহলে কি হতে পারে। আমরা এর আগে কিন্তু এই যে পাইপলাইনে কাজ করেছি, পাইপলাইনের মধ্যে কি থাকতো, স্টেপস। স্টেপস এর মধ্যে আমরা প্রথমে কি করব, আমাদের ওই যে যে ফিগারটা দেখালাম, প্রথমে কি ছিল, ফিচার এক্সট্রাকশনের পরে লার্নিং অ্যালগরিদম, মানে মডেলটা ইউজ করতে হবে। তো আমরা এখানে একটা মডেল ধরে নিয়েছি লজিস্টিক রিগ্রেশন। ঠিক আছে, তাহলে আমাদের পাইপলাইনের মধ্যে প্রথমে পিসিএ ইউজ করব, মানে ডাইমেনশন রিডাকশন করব, তারপরে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন চালাবো। এটা আমাদের পাইপলাইনের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এখানে যদি আপনি মনে করেন যে আপনি হচ্ছে এই পিসিএ ইউজ করার আগে মিন ম্যাক্স স্কেলারও ইউজ করবেন, মানে আপনার প্রি প্রসেসিং টেকনিক, সেটাও করতে পারেন, আপনার চয়েস। এটাও করতে পারেন, এটাও করতে পারেন। এটা আপনি কোনটা করবেন, ডেটা সেট কোনটা রাখবেন বা ডেটা সেটের উপরে কিভাবে ইউজ করবেন, সেটা তো আপনার বিষয়। মানে এখানে বোঝানোর চেষ্টা করছি যে আপনি পিসিএ এটা করতে হবে মাস্ট, পিসিএ ইউজ করার পর তো একটা মডেল লাগবেই, তাই না? আর এই জায়গায় মানে স্ট্যান্ডার্ড স্কেলারও রাখা যেত না, মিন হ্যাঁ, যাই ম্যাক্স। তো। এই যে আপনি ইচ্ছা আপনি রাখতেই পারেন, এটা আপনার ইচ্ছা। পাইপলাইনের মধ্যে আপনি ইচ্ছা মতো ঢুকিয়ে দিবেন, কাজ করবে। বাট ইউ হ্যাভ টু কনসিডার অ্যাবাউট দ্য টাইম, মাথায় রেখে কাজ করতে হবে। এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে, আপনি পিসিএ করে লজিস্টিক রিগ্রেশন চালাবেন। এখানে দেওয়া আছে পিসিএ এর আগে আপনি হচ্ছে প্রি প্রসেসিং অ্যাপ্লাই করা হয়েছে, সেটাও করতে পারেন। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। তো এখানে দেখেন, এই জিনিসটা একটু নতুন আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আমরা এসকে লার্ন এর ডেটা সেট কিন্তু আমরা বিল্ড করতে পারি এসকে লার্ন থেকে। যেমন এখানে দেখেন, এই যে মেক ক্লাসিফিকেশন, এই মেথডটাকে আমরা ইউজ করব, এই যে মেক ক্লাসিফিকেশন। এইটা আমরা ইম্পোর্ট করব এসকে লার্ন এর ডেটা সেট থেকে। এর মধ্যে কি আছে, এটা কিন্তু আপনার নিজস্ব। যেমন আমরা ডেটা সেট কি করি, যেমন আমরা এর আগে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, আইরিস ডেটা সেট, যেমন কালকে ব্রেস্ট ক্যান্সার ডেটা সেটের উপরে কাজ করলাম। এটা হচ্ছে তৈরি করা ডেটা সেট, অন্যজনের, আমরা নিজে হায়ার করে কাজ করলাম। এখানে কিন্তু আপনি যখন স্কেল লার্নে কাজ করবেন তখন আপনি নিজের মতো করে ডেটা সেট তৈরিও করে নিতে পারেন। এটা হলো সেই প্রসিডিউর, আপনার নিজের মতো করে ডেটা সেট তৈরি করছেন, কারণ এটা বোঝানোর জন্য লাগবে। আপনি তো ওই যেগুলা স্ট্যান্ডার্ড ডেটা সেট সেগুলা তো নামিয়ে কাজ করবেনই, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু সেগুলাতে আপনার নিজের মতো করে ভেরিয়েশন করাটা মুশকিল। ওই জন্য এই ডেটা সেটটা তৈরি করে নিয়েছে তারা, যে মেক ক্লাসিফিকেশন ইন স্যাম্পল, মানে এই যে নতুন ডেটা সেটটা তৈরি করেছেন তার রো কতগুলো হবে, 1000টা। ফিচার কতগুলো হবে, 20টা। এর মধ্যে এন ইনফরমেটিভ, মানে এই 20টা ফিচারের মধ্যে কতগুলা ফিচার কি হবে, ইউনিক হবে, মানে ইনফরমেশন থাকবে তাদের মধ্যে ইউনিকলি, যেন ওই অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে পারে, ওই রো কে রিপ্রেজেন্ট করতে পারে। সেটার সংখ্যা হচ্ছে 15। আর এন রিডান্ডেন্ট, এর সংখ্যা হচ্ছে 5। তার মানে 20টা ফিচারের মধ্যে 15টা হবে ইউনিক আর 5টা হবে ইউনিক না। তার মানে এই 15টা থেকে হায়ার করে হয়তো এসেছে, বা তাদের মধ্যে রিডান্ডেন্সি অকার করছে, ইউনিক না। বোঝা গেল? তার মানে আমরা হচ্ছে একটা ডেটা সেট তৈরি করলাম, 1000টা স্যাম্পল, 20টা ফিচার, 20টা ফিচারের মধ্যে 15টা ইউনিক ফিচার আর 5টা হচ্ছে
নন ইউনিক ফিচার। কি ক্লিয়ার? আমরা যদি এটা একটু দেখি কি দেখা যাবে, দেখেন তো, এটা আগে বুঝাই। দেখেন দেখেন ফ্রম স্কেলার ডেটা সেট ইম্পোর্ট মেক ক্লাসিফিকেশন, যেটা বলছিলাম যে মেক ক্লাসিফিকেশন এর মধ্যে এন স্যাম্পল 1000, আর ফিচার হচ্ছে 20, ঠিক আছে, 5টা ইনফরমেটিভ আর 15টা ইনফরমেটিভ, আর রিডান্ডেন্ট হচ্ছে 5টা। এটা যদি শেপটা দেখি, ইনপুট কত আর আউটপুট কত, তাহলে কি দেখবো? দেখেন, বুঝতে পারছেন ওই যে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটের মতো। কি বোঝা যায় এটা? জি স্যার, 1000টা রো আর 20টা কলাম। হ্যাঁ, আমরা যদি একটু ভ্যালু গুলা দেখতে চাই কি হবে বলেন তো, ভ্যালু গুলা একটু দেখি। প্রিন্ট, এটা কিন্তু জেনারেট করা হলো এক্স, আর আউটপুটটা যদি দেখতে চাই প্রিন্ট, দেখেন তো, এটা তো হলো ডাইমেনশন, তাই না? ইনপুটের ডাইমেনশন 1000টা রো আর 20টা কলাম, আর আউটপুটে একটাই কলাম। এই যে ভ্যালু গুলা কিন্তু দেখাচ্ছে, দেখেন, এগুলা কিন্তু ভ্যালু সে নিজের মতো করে জেনারেট করেছে। এখানে এই মেথডের মধ্যে সেটা লেখা আছে, বাট সে নিজের মতো করে তৈরি করেছে, ঠিক আছে। আর আউটপুটে দেখেন, আউটপুটে কতগুলো হবে? এটা 1000টা না? তার মানে এটা বাইনারি ক্লাসিফিকেশনের জন্য রেডি করা, তাই তো নাকি? স্যার ওই রকমই তো দেখা যাচ্ছে 0 আর 1। হ্যাঁ, এটা বাইনারি ক্লাসিফিকেশনের জন্য রেডি করা, তার মানে এই ডেটা সেটটা আমরা তৈরি করলাম। এটা নিয়ে কারো ডাউট আছে বুঝতে? আমরা কিন্তু তৈরি করলাম, তৈরি করার কারণ আছে। স্যার কারণ পিসি এর অ্যাক্টিভিটিসটা, এক মিনিট, পিসি এর অ্যাক্টিভিটিসটা বোঝার জন্য আমার কতগুলা ইম্পর্টেন্ট ফিচার আছে আর কতগুলা নন ইম্পর্টেন্ট ফিচার আছে সেগুলো কিন্তু আমাকে বের করতে হবে। কারণ এইটা আপনি এমন একটা ডেটা সেট নিলেন, সেখানে সবই ইম্পর্টেন্ট, তাহলে বুঝবেন কি করে? এই কারণে আমরা কিন্তু এখানে এই যে ফিচার গুলা নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, এই জন্যই কিন্তু এটা করা। বলেন করে থাকলে। স্যার ওই যে এক্স ওয়াই স্যার, এখানে স্যার ডেটা ভ্যালু সে কোত্থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলো স্যার? সে নিজের মতো করে তৈরি করবে, এভাবেই তৈরি করা। এটা বিল্ট ইন, ও আচ্ছা আচ্ছা। এটা বিল্ট ইন। আপনি এভাবে দিলে সে এখান থেকে এটা তৈরি করে নিয়ে আসবে। আমরা শুধুমাত্র এখানে কতগুলা স্যাম্পল নিব, কতগুলা ফিচার নিব, এবং তার মধ্যে কতটা ইম্পর্টেন্ট কতটা হচ্ছে রিডান্ডেন্ট সেটা সিলেক্ট করে দিতে পারি। সে আমরা তার কোনো মতো করে তৈরি পার্টিকুলার, করবে। আমরা তো স্যার কোনো পার্টিকুলার ডেটা সেট তাকে দেই নাই, সে তার ক্লাসিফিকেশন থেকে প্যারামিটার অনুযায়ী বের করে নিয়ে নিচ্ছে। সে বের করে নিয়েছে, এটার কারণ আছে, ওই যে পিসি এর অ্যাক্টিভিটিস বোঝার জন্য দরকার, সে কারণে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে দেখেন আমরা এখানে কি করতে পারি, কি করেছে একটু দেখি। আহ, একটু থামেন। এখানে হচ্ছে বলছে কি, নেক্সট উই ক্যান ইউজ ডাইমেনশন রিডাকশন অন দ্য ডেটা সেট হোয়াইল ফিটিং এ লজিস্টিক রিগ্রেশন মডেল। এরপরে আমরা এই ডেটা সেটের উপরে পিসি অ্যাপ্লাই করে, মানে ডাইমেনশন রিডাকশন করব, তারপরে লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করব। উই উইল ইউজ এ পাইপলাইন হোয়ার দ্য ফার্স্ট স্টেপ পারফর্ম পিসিএ ট্রান্সফর্ম। পাইপলাইনের মধ্যে প্রথমে পিসিএ ইউজ করব, তারপরে হচ্ছে 10টা ইম্পর্টেন্ট ফিচার নিব। মানে আমাদের এখানে 20টা ছিল না ডাইমেনশন, তাই তো নাকি? ইনপুটের 20টা থেকে আমরা 10টা বাদ দেবো, 10টা রাখবো। দেন ফিটস এ লজিস্টিক রিগ্রেশন মডেল অন দ্যাট ফিচার। দেখেন তো কি হয়। একটু রেডি করে নিই, 1 মিনিট। দেখেন তো কি হয়েছে। মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে মেক ক্লাসিফিকেশন, যেটা এখনই তৈরি করলাম আমরা এইভাবে, এবং তার জন্য হচ্ছে এই যে ডেটা সেট তৈরি হচ্ছে, ক্রস ভ্যালু স্কোর, কে ফোল্ড, পাইপলাইন, জানি, পিসিএ, লজিস্টিক রিগ্রেশন, এখানে নতুন টার্ম হচ্ছে পিসিএ, এবং এই যে মেক ক্লাসিফিকেশন, এটা ডেটা সেট তৈরি করবো আর পিসিএ দের ডাইমেনশন রিডাকশন করবো। তো দেখেন তো ডেটা সেটটা কি হয়। এই যে মেক ক্লাসিফিকেশন, এন স্যাম্পলস 1000, কি 1000টা স্যাম্পল, 20টা ফিচার, 15টা ইনফরমেটিভ, 5টা হচ্ছে রিডান্ডেন্ট, তাই তো? রিডান্ডেন্ট মানে কি? রিডান্ডেন্ট মানে হচ্ছে এই
এক্সট্রা 20টার মধ্যে অতিরিক্ত। অতিরিক্ত না, রিডান্ডেন্ট মানে অতিরিক্ত না, রিডান্ডেন্ট মানে হচ্ছে রিপিটেড, একই জিনিস বারবার। ঠিক আছে, তার মানে হচ্ছে এই 20টার মধ্যে হচ্ছে 15টা ইউনিক, আর এই 5টা হচ্ছে বারবারে আছে। এখান থেকে হয়তো হায়ার করে নিয়ে আসা হয়েছে। বোঝা গেল? তো এই 5টাকে আসলেই ইম্পর্টেন্ট কতখানি সেটা আমরা দেখবো পিসিএ ইউজ করে। এখন যদি পিসিএ ইউজ করি তাহলে এই 5টা ইউজ করে রেজাল্ট কত হচ্ছে আর 15টা ইউজ করে রেজাল্ট কত হচ্ছে সেটা দেখলে পিসিএ এর অ্যাক্টিভিটিস কি সেটা আপনি বুঝতে পারবেন। দেখাই, এখানে দেখেন, এরপরে আমরা পাইপলাইন তৈরি করলাম। এই যে পাইপলাইন স্টেপস, প্রথমে হচ্ছে আমরা পিসিএ কম্পোনেন্টস 10 দিলাম। আমরা কিন্তু কত ডাইমেনশন নিব? মোট ডাইমেনশন 20টা, আমরা নিব কত? 10টা। 10টা। আপনার ইচ্ছে মতো আপনি 5টা, 7টা, 2টা, 3টা, 15টা যা ইচ্ছে নিতে পারেন। এখানে 10টা দিয়ে করেন। প্রথমে পিসিএ ইউজ করে তারপরে লজিস্টিক রিগ্রেশন আমরা করলাম এবং এটাকে আমরা মডেলের মধ্যে রাখলাম। মডেল বললেই পাইপলাইন চলে আসবে। এরপরে হচ্ছে কে ফোল্ড আমরা 10 ফোল্ড করলাম। ঠিক আছে, তারপরে ক্রস ভ্যালু স্কোর দিয়ে মডেল মানে কিন্তু এখন পাইপলাইন। তার মানে মডেল ইউজ করলে প্রথমে ডাইমেনশন ডিডাকশন হবে, তারপরে লজিস্টিক রিগ্রেশন চলবে, তারপরে ইনপুট, তারপরে আউটপুট, তারপরে স্কোরিং আমরা বের করবো। ঠিক আছে, তারপরে যদি অ্যাকুরেসিটা বের করতে যাই তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখেন। এই কোড নিয়ে 82 নাই। ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু ডাইমেনশনালিটি রিডাকশন করছি। তার মানে 20 ডাইমেনশন থেকে আমরা হচ্ছে 10 ডাইমেনশনে নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে, এটা না কোনো কোয়েরি? কোয়েরি থাকলে বলেন। না স্যার। ওকে, এখানে 0.81 বলছে, একটু যাক কাছাকাছি হতেই পারে। এখন দেখেন এইখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, এইখানে যেটা বলছে যে আমাদের এই যে ডাইমেনশন আমরা 20 থেকে 10টাতে নিয়ে আসলাম, আসলে কি 10টা ভালো চয়েস সেটা একটু চেক করা যায় কিনা। How do you know that reducing 20 dimensions of input down to 10 is good or the best we can do? 20টা থেকে যে 10টায় নিয়ে আসলাম আমরা আমরা কিভাবে বুঝলাম যে 10টাই ভালো হবে? 12টাও ভালো হতে পারতো, 5টাও ভালো হতে পারতো। We don't. 10 was an arbitrary choice. 10টাই যে আসলে ভালো চয়েস সেটা আমরা বলতে পারছি না। তো আমরা একটা প্রোগ্রাম এখানে তৈরি করব এবার, যেখানে ডাইমেনশন 1 থেকে 20 পর্যন্ত চালাবো। কোন ডাইমেনশনে কি রেজাল্ট দিচ্ছে সেটা চেক করব। ক্লিয়ার? দেখেন এবার প্রোগ্রামটা, এটা ভালো মতো দেখতে হবে। ওইটা ঠিক করে নিই, এই প্রোগ্রামটা একটু বড়। আমি একটু ঠিক করি। হুম, হুম, একটু খেয়াল করেন, এখানে কিন্তু উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা যেমন ওখানে 10 ডাইমেনশন 20 থেকে 10-এ নামিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম যে 10-এর রেজাল্ট এটা। আমরা এখানে যেটা করব 1 থেকে 20 পর্যন্ত সবগুলাকেই ইউজ করে দেখবো যে আসলে কোনটা রেজাল্ট ভালো হয়। ঠিক আছে, তো এইটার জন্য আমরা প্রথমে কি করতে পারি, অ্যাজ ইট ইজ, এখানে নতুন কিছু নাই, সব আগের মতো। মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মেক ক্লাসিফিকেশন, ক্রস ভ্যালু স্কোর, কে ফোর, পাইপলাইন, পিসিএ, লজিস্টিক রিগ্রেশন, পাইপলট। ওকে, এরপরে হচ্ছে এখানে কিছু ফাংশন ইউজ করেছে। আমরা পাইথনের ফাংশন সম্পর্কে জানেন তো নাকি? এগুলো শেখানো হয় নাই? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে খুব সুবিধা। আমরা এখানে একটা গেট ডেটা সেট নামে একটা ফাংশন রেডি করা হয়েছে।
যেখানে দেখেন ওই যে আগের যে কাজটা ছিল মেক ক্লাসিফিকেশন, আমরা একটা ডেটা সেট জেনারেট করবো, সেই জন্য গেট ক্লাস ডেটা সেট, এন স্যাম্পল 1000, ফিচার 20টা, 15টা, 5টা। যদি আমরা এই ফাংশনকে কল করি তাহলে সে এই একটা ডেটা সেট তৈরি করে দিবে, যেখানে 1000টা স্যাম্পল, তার মধ্যে এইভাবে তার ফিচার গুলো থাকবে, রিটার্ন করবে। এরপরে গেট মডেল, আমরা মডেল গুলাকে নিব। এখানেই আসলে ট্রিক্সটা আছে। মডেলকে ডিকশনারি টাইপের সিলেক্ট করা হয়েছে। ফর আই ইন রেঞ্জ 1 থেকে 21, মানে কত? 1 থেকে 20 পর্যন্ত চলবে, তাই না? তাই তো? জি স্যার। পরে আমরা একটা পাইপলাইন তৈরি করছি, পাইপলাইন স্টেপস। স্টেপস এর মধ্যে কি আছে? স্টেপস এর মধ্যে প্রথমে আমরা পিসিএ চালাবো, তারপরে পিসিএ লজিস্টিক। তারপর মডেল। হ্যাঁ, এখানে মেজর ইম্পর্টেন্ট হচ্ছে যে এন কম্পোনেন্ট সমান সমান আই, তার মানে কি প্রথমবার লুপ যখন ঘুরবে তখন পিসি এর কম্পোনেন্ট কটা? একটা, 1 একটা। একটা ফিচার ডাইমেনশন একটা। যখন দ্বিতীয়বার ঘুরবে 2টা, তৃতীয়বার ঘুরবে 3টা, চতুর্থবার ঘুরবে 4টা, এইভাবে লাস্ট পর্যন্ত 20 বার ঘুরবে, তাই না? মানে ডাইমেনশন 1 থেকে 20 পর্যন্ত আমরা কিন্তু এই মডেলের মধ্যে থাকবে। এবং আমরা যখন মডেলটাকে রিটার্ন আকারে পাবো তখন কি থাকবে বলেন তো? প্রথম অংশে থাকবে হচ্ছে, প্রথমটাই থাকবে হচ্ছে পিসিএ 1 ডাইমেনশনালিটি দিয়ে ফিচার এবং তার লজিস্টিক রিগ্রেশন মডেল। দ্বিতীয়টাই পাবো 2 ডাইমেনশন দিয়ে তার ফিচার, লজিস্টিক রিগ্রেশন। তৃতীয়টাই 3 ডাইমেনশনের ফিচার, তার লজিস্টিক রিগ্রেশন। এটা কি বোঝা যায়? জি জি স্যার। স্যার। ওকে, এরপরে দেখেন স্যার পিসিএ তে এন এর ভ্যালু 1 মানে তো ও 20টা ফিচারকে একটা ফিচারে কনভার্ট করছে, তাই না? হ্যাঁ, 20টা ডাইমেনশনকে একটা ডাইমেনশনে নিয়ে আসবে, একই জিনিস। ঠিক আছে, ডাইমেনশন কমিয়ে ফেলবে 20 থেকে 1। ঠিক আছে, জি এরপরে স্যার। দেখেন আমরা ইভ্যালুয়েট মডেল। ইভ্যালুয়েট মডেল মানে হচ্ছে মডেল, আমরা যে মডেল দিব ফাংশন থেকে কল করব, ইনপুট ভ্যালু, আউটপুট ভ্যালু ডেটা সেটে। এরপরে কে ফোল্ড অ্যাজ ইট ইজ 10 ফোল্ড করা হয়েছে, এবং স্কোর, ক্রস ভ্যালু স্কোর, মডেল যেটা দেব সেই মডেল। এবং এই মডেলের মধ্যে কিন্তু এখান থেকে চলে আসবে একবার এক একটা, মানে 1 ডাইমেনশন সহ লজিস্টিক রিগ্রেশন প্রথমবার, দ্বিতীয়বার কিন্তু দুই ডাইমেনশন সহ লজিস্টিক রিগ্রেশন, এরকম ভাবে, এবং স্কোরিং অ্যাকুরেসি দিয়ে সে রেজাল্টটা বের করে দেবে। এরপরে দেখেন এইখানে 3টা ফাংশন আমরা ডিক্লেয়ার করেছি, গেট ডাটা সেট, গেট মডেল, ইভ্যালুয়েট মডেল। এরপরে আমরা কাজ শুরু করব। কাজ শুরু হলো এখান থেকে, ডিফাইন ডেটা সেট, গেট ডেটা সেট। এটাকে যখনই কল করছি এই যাচ্ছে এখানে, তাই না? যাওয়ার পরে কি হচ্ছে, এই যে 1000 স্যাম্পলের একটা ডেটা সেট, তার মধ্যে 20টা ফিচার থাকবে, 15টা ইম্পর্টেন্ট এবং 5টা হচ্ছে রিডান্ডেন্ট ফিচার সহ এখানে কিন্তু চলে আসবে এক্স আর ওয়াই। কি এটা বোঝা গেল? ঠিক আছে, জি জি। এরপরে দেখেন গেট দ্য মডেলস টু ইভ্যালুয়েট। গেট মডেলস যখনই এখানে কল করলাম, এখানে আসলো, আসার পরে এই একটা যে মডেলস থ্রো করবে, তার মানে এর মধ্যে কি থাকবে? এর মধ্যে থাকবে আপডেট হচ্ছে, করা মডেল গুলো। হ্যাঁ, কটা? 20টা 20টা। 20টা। আইটেম থাকবে, 20টা আইটেম থাকবে। যেহেতু ডিকশনারি আইটেম আকারে আমরা বুঝবো, তাই না? ডিকশনারি তো হয়েছে আপনাদের। কি আর ভ্যালু। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, কি আর ভ্যালু। তো আপনার আহ, এই প্রথম কিতে থাকবে হচ্ছে আপনার পিসিএ কম্পোনেন্ট 1 কমা লজিস্টিক রিগ্রেশন, দ্বিতীয়টায় থাকবে পিসিএ কম্পোনেন্ট 2 লজিস্টিক রিগ্রেশন, এভাবে কিন্তু 20টা ভ্যালু থাকবে মডেল, মানে 20টা মডেল কিন্তু। কি বোঝা যাচ্ছে? এখানে কিন্তু 20টা মডেল থাকবে। জি স্যার। আচ্ছা, এরপরে ইভ্যালুয়েট দ্য মডেল এন্ড স্কোর রেজাল্ট। দেখেন রেজাল্ট থামেন, এরপরে দেখেন রেজাল্ট নেম, আমরা দুইটাকে লিস্ট আকারে ডিফাইন করলাম, যে রেজাল্ট আর নেমটাকে। এরপরে ফর নেম মডেল ইন মডেলস আইটেম, এটা করলে কি হবে বলেন তো? আইটেম গুলাকে এক্সেস করবে। আরেকটু বলেন। মডেল গুলাকে এক্সেস করবে, আপডেটেড মডেল গুলো একটা একটা করে ট্রাভার্স করতে থাকবে। হ্যাঁ, এই মডেলস আইটেম, এটা তো ডিকশনারি। এই আইটেম থেকে
নাম এবং কোন মডেল, এই যে এখানে এখানে ছিল না, একটা একটা করে জি মডেল স্যার। এখানে জেনারেট হবে। আমি প্রিন্ট করে দেখাচ্ছি কি আছে। তার মানে এরপরে এই যে ইভ্যালুয়েট মডেলে একটা একটা করে লুপ চলবে, 20 বার লুপ চলবে। যেহেতু আইটেম আছে কয়টা, 20টা। প্রথম লুপে মডেল হবে এই যে পিসিএ কম্পোনেন্ট 1 দিয়ে লজিস্টিক রিগ্রেশন। তাহলে মডেলের ভ্যালু কি প্রথম অবস্থায় পিসিএ কম্পোনেন্ট 1 লজিস্টিক 1 রিগ্রেশন। হ্যাঁ, আর এক্স ওয়াই তো এই যে ডেটা সেট পুরাটা দিয়ে রেজাল্টটা এই যে রেজাল্টের মধ্যে থাকবে অ্যাপেন্ড হয়ে, আর নেমটা থাকবে নেমের মধ্যে। আপনি যদি এভাবে প্রিন্ট করেন তাহলে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন। এই যে নেম, মিন স্কোর এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সহ স্কোর। ঠিক আছে, স্যার প্রিন্টটা স্যার একটু ই হবে। প্রিন্টটা ফর এর ভিতরে হবে না? থামেন দেখি। স্যার 20টা নাহলে তো রেজাল্ট লেটেস্টটা দেখাইতেছে। দেখাবে। প্রিন্ট এখানে দিবেন, এখানে জি দিলে কি স্যার। হবে? স্যার এখানে দেখা যাচ্ছে 20 বার প্রতিবারেরটা দিবে, নাহলে সব শেষেরটা দিয়ে দিবে, তাই তো? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা কাজ করি কি হয় দেখেন তো। কি হচ্ছে দেখেন, এখানে যখন ডাইমেনশন 1 তখন রেজাল্ট আসছে এই যে এটা 0.58, ডাইমেনশন যখন 2 তখন 58, ডাইমেনশন যখন 3, এভাবে কিন্তু চলছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে 15 ডাইমেনশনে কত আসছে? 79। 79। এরপরে আর কোনো 16, চেঞ্জ নেই। 17, 18 কেন চেঞ্জ নাই? দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কারণ আপনি এখানে নিয়েছেন 5টা নন রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট 5টা আছে, তার মানে একই টাইপের যদি আপনি কলাম বাড়াইতে থাকেন থাকলেও আননেসেসারি, কোনো লাভ যা নেই। না থাকলেও। হ্যাঁ, বরং আপনার টাইমটাকে বাড়িয়ে দেবে। কি বোঝা যায়? আর একটু ক্লিয়ার করি, থাকুন এই লেখাটা এখানে নিয়ে আসি, তাহলে আমার বোঝাইতে সুবিধা, এটাকে না কাটি। এই যে একের জন্য এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এভাবে কিন্তু চলছে। এবং দেখেন 15টার পর্যন্ত চেঞ্জ আসছে, 14 পরে 15, তারপরে কিন্তু আর কোনো চেঞ্জ নাই। স্যার এখানে বাড়লো কিভাবে এত? হ্যাঁ বলেন, কি বলছিলেন? মানে এখানে এত বেশি বেড়ে গেল কিভাবে? একটু কোথায় আগে তো কোথায়? স্যার, এই যে 84% হয়ে গেছে। এটা আমাদের হাতে নাই, আপনিও জানেন, কিছু করার নাই, এটা আমাদের হাতে নেই। আমরা যখন ওই যে অ্যালগোরিদম নিউরাল নেটওয়ার্কটা দেখি তখন একবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই অ্যালগোরিদম গুলা কিছু কিছু জিনিস র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করে এবং সেখান থেকে শুরু হয়, এই জন্য ভ্যারিয়েশন আসতেই পারে। ঠিক আছে, এটা আসছে 84, তাই তো? একবার রান জি করাই, স্যার। এবার দেখেন এবার কত আসলো। মানে টাকা বেশি কিনে ডিফারেন্স। কত টাকা ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই 15-র পরে আর কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে 5টা বাড়ার কারণে। আচ্ছা আরেকটা জিনিস বলি তো, এখানে যদি এবার একটু কমিয়ে দিই, 14টা দিলাম আর এখানে 6টা দিলাম, রিডান্ডেন্ট 6টা, এই দুটো যোগফল কিন্তু এটা হতে হবে। তাহলে কি 14 পর্যন্ত বাড়তে থাকবে, এরপর একই মানে আর দেখেন চেঞ্জ আসবে না? দেখেন, ঠিক আছে, এখান থেকে আপনি যা করবেন তাই। আমি তো ওটাই মানে বললাম রে ভাই। মানে ফিচারটা এমন রিডান্ডেন্ট ফিচার যে থাকলে এত সেগুলোর আসলে কোনো ভ্যালু বুঝতে নাই। পারছো? স্যার রিডান্ডেন্ট তো আমি নিজেই ধরে নিছি, তাই না? মানে আমি তো আমরা ওইভাবে জেনারেট করে দেখালাম, এই দেখানোর জন্যই জেনারেট করা হয়েছে, তাছাড়া তো আপনি যে কোনো ডেটা সেট নিয়ে করতেই পারতেন না। এখন স্যার রিডান্ডেন্টের মধ্যে যদি আমার ইম্পর্টেন্ট কোনো ফিচার চলে যেত? না, এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই পিসিএ টেকনিক কিন্তু এরকম না যে 20টার মধ্যে 10টা বাদ দিয়ে 10টা রাখবে, তা কিন্তু সে করে না। সে 20টা থেকে নতুন ডাইমেনশন 10টা তৈরি করে। যদি ইম্পর্টেন্ট ফিচার থাকে
নতুন 10টার মধ্যে সে জেনারেট করে রাখবে। বুঝতে পারলাম? মানে এটা কি ওই বুঝতে পারে কোন ও ফিচার গুলা? নিজেই তৈরি করবে। হ্যাঁ, ওর টেকনিক গুলা তাই। আচ্ছা। ও নিজেই তৈরি করবে। এই আর জন্য স্যার এটা, আরেকটা হ্যাঁ, কোশ্চেন ছিল, পিসিএ যে আমরা অ্যাপ্লাই করলাম, এটা হুম, তো আমাদের ডেটা সেটে চেঞ্জ আনে না, মানে পিসিএ আমাদের আহ নিজেদের মতো ক্রিয়েট করে ডেটা সেটে অ্যাপ্লাই করতে হয়, তাই তো? আপনি যে অরিজিনাল যে ডেটা সেট, এই যে 20টা ফিচার সহ, জি জি। সেইটার উপরে যখন পিসিএ করলাম, আমরা 20টার জায়গায় ধরেন আমরা হচ্ছে 10টা ইউজ করব। সে তো ডেটা সেটের উপরে অবশ্যই চেঞ্জ করছে। ডেটা সেটটাকে 20টা ডাইমেনশন থেকে 10টা ডাইমেনশনে নিয়ে আসছে তো। আচ্ছা, তাহলে আমরা প্রিন্ট করলে লেটেস্ট ডেটা সেটটাই দেখতে পারবো অবশ্যই, এরকম 10টা ফিচার। অবশ্যই দেখতে পাবেন। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এখন এখন কথা হলো যে আপনি এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইনফরমেটিভ আর রিডান্ডেন্ট, এই দুইটা যোগ করে যেন এটা অবশ্যই হয়। তাছাড়া কিন্তু এরর ধরবে, বেশি হওয়া যাবে না। ঠিক আছে? তো এখানে যদি আমরা ধরেন 10টা করি, 10টা এবং এখানে হচ্ছে 10টা। স্যার এইটার কি স্যার কোনো রেশিও আছে যে এটা এত না, বেশি দিতে কোনো হবে? রেশিও নাই, ডেটা সেটের কোনো রেশিও নাই। অরিজিনাল এখন ডেটা সেট যেটা পাচ্ছেন আপনাকে সেটার উপরেই কাজ করতে হবে। 10 পর্যন্ত কিন্তু চেঞ্জ হয়েছে, 10-এর পরে আর চেঞ্জ হয়েছে নাকি? তার মানে এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে পিসিএ কাজ করছে ঠিক মতো। সেটা কি ঠিক আছে? এবার ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটু ডিটেলস দেখাই। এখানে আমরা এটাকে প্রিন্ট করে দিই, তাহলে আপনাদের কাজটা বুঝতে সুবিধা হবে। প্রিন্ট নেম মডেল। দেখেন এই যে রেজাল্ট গুলা, আপনার পিসি এর ভ্যালু যখন ডাইমেনশন 1 এবং লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করছি পাইপলাইনের ক্ষেত্রে, তখন এটা রেজাল্ট। যখন 2 তখন হচ্ছে এটা, যখন 3 তখন এইটা, 4 এইটা। বোঝা গেল? এভাবে কিন্তু এই যে 20টা রেজাল্ট আছে। এখানে যেহেতু আমরা কত ইউজ করেছি, 10 না? 10টার উপরে কিন্তু আর চেঞ্জ হবে না। এই যে 10 এ কিন্তু দেখেন, 10 এ 0.88, 11তে যে ফিচার 11টা, বাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য অ্যাকুরেসি। 12টা কোনো চেঞ্জ নাই, এভাবে 20টা কোনো চেঞ্জ নাই। তার মানে আপনার যেগুলো ইম্পর্টেন্ট ফিচার সে কিন্তু স্টার্ট করে বের করে নিচ্ছে, আর যেগুলার মধ্যে ইম্পর্টেন্স নাই সেগুলা সে বাদ দিবে। তার মানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বিষয়টা এরকম না। এখানে একটা ডেটা সেট আছে, এটা আপনাদের একটা কাজ দেবো আজকে, সেটা দিয়েই বলি। তো এরকম না যে ধরেন আপনার এখানে কিছু ফিচার আছে, এরকম না যে এখানকার একটা ফিচার আপনাকে পুরা বাদ দিয়ে দিল, তা কিন্তু না। এখানকার একটা কলাম পুরোটা বাদ দিয়ে দিল, তা কিন্তু না। ধরেন এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ধরলাম এই 11টা ইনপুট 12টার মধ্যে। তো এখন এই ইনপুট গুলার মধ্যে আপনি মনে করছেন যে এইটা আর এইটা, এই তিনটার আসলে কোনো কাজ নাই, এই তিনটা কলাম আপনি ডিলিট করে দিলেন। পিসিএ কিন্তু এটা করে না। পিসিএ এই 11টা থেকে 8টা কলাম নিয়ে আসবে, কাউকে বাদ দিয়ে না। সে তার নিজের মতো করে ডাইমেনশন তৈরি করবে। বি কেয়ারফুল। বোঝা যায়? ওই ডাইমেনশনের রিডান্ডেন্ট কলাম গুলার কন্ট্রিবিউশন কম থাকবে, তাই তো? থাকবে না। আচ্ছা। নতুন ডাইমেনশনে রিডান্ডেন্সি অ্যাভয়েড করবে, যেটা করছে এখানে। করছে বিধায় রেজাল্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। খেয়াল করছেন? করছে বলেই জি কিন্তু স্যার। রেজাল্ট চেঞ্জ হচ্ছে না। খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং পিসিএ কিন্তু খুব পপুলার টেকনিক এবং পারফরমেন্স অনেক ভালো দেয়। পারফরমেন্স অনেক ভালো দেয়, আপনি হচ্ছে কম ফিচার নিয়ে কাজ করতে পারবেন। তো আগে যে টেকনিক গুলো আমরা দেখছিলাম, চাই স্কোয়ার টেস্ট, তারপরে হচ্ছে রিকার্সিভ ফিচার এলিমিনেশন, ওগুলো খুব কমন টেকনিক আর কি, ওগুলো অনেক ইজি। কিন্তু পিসিএটা ইউজ করলে আপনার রেজাল্টটা ভালো হতে পারে। ডেফিনেটলি আপনি ইউজ করে দেখতে পারেন। কি বোঝা গেল? জি স্যার। এই বলেন কোন কোয়েরি থাকলে। স্যার রিডান্ডেন্ট কি আরেকবার ক্লিয়ার করবেন? আমি আসলে কনফিউজড। একই জিনিস বারবার, যেমন ধরেন ফেয়ার, এটা একটা ডেটা সেট, তাই না? সরি, স্যার নেম এটা কলাম ধরলাম রিডান্ডেন্ট। এই যে দেখেন, ফেয়ার দুবার, দিস ইজ রিডান্ডেন্সি। এটা তো হলো দেখতে লাগছে, এটা একটা হইতে পারে। আর একটা বলি আপনাকে, ধরেন আপনার, ধরেন যে আমরা একটা দিলাম যে
বার্থ ডেট, আর আজকে হলো একটা কারেন্ট ডেট। ওটা তো মনে হচ্ছে যে খুব সিম্পল, আমরা তো ক্লিনিং করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ক্লিনিং করেও কাজ হবে না। যেমন ধরেন বার্থ ডেট, ডেট, কারেন্ট ডেট, এটা হলো এজ। এখানে আরো ধরেন তার নেম, তার আইডি, তার অ্যাড্রেস, তার স্যালারি, আমরা একটা ডেটা সেট এরকম তৈরি করলাম, ঠিক আছে? বার্থ ডেট একটা ডেট দিলাম, কারেন্ট ডেট একটা ডেট দিলাম। ধরেন আমি এখানে ডেট দিলাম যে 19/12/1990, ঠিক আছে? কারেন্ট ডেট কত আজকে? 15/12/2024। এজ কত হবে? এই দুটার বিয়োগফলই তো নাকি? কত হবে বিয়োগ করলে? ধরলাম যে 34। 34। 35 years 22 days ফর এক্সাম্পল। তাহলে তো বার্থ ডেট আর কারেন্ট ডেটটা রিডান্ডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা কি রিডান্ডেন্ট না? এই দুইটা থাকাও যা এটা থাকাও তো একই। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আপনার কাছে মনে যখন হচ্ছে দুইটা ভ্যালু একটা রিপ্রেজেন্ট করবে তখন বাকি দুইটা হ্যাঁ, দিস ইজ রিডান্ডেন্সি। যখন এই দুইটা দেখেন, এই দুইটা কলাম এটাকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু আপনি যদি একসাথে রান করেন, অযথা আপনি কলাম নিয়ে রান করছেন। এবং মেজর যেটা প্রবলেম যে কার্স অফ ডাইমেনশনালিটি, আপনার ডাইমেনশন খুব বেশি থাকলে, যেমন অনেক ইনফরমেশন আছে তার মধ্যে যেগুলো আপনার কি ইনফরমেশন সেগুলো কিন্তু বের করতে মুশকিল। কিন্তু আপনি যদি অনেক ইনফরমেশনের মধ্যে থেকে যেগুলা দরকার নাই, যেগুলো আননেসেসারি রিডান্ডেন্ট ইনফরমেশন, যেগুলো ডিরাইভড ইনফরমেশন, সেগুলোকে যদি বাদ দেন, তাহলে যেগুলো অরিজিনাল ইনফরমেশন সেগুলা সামনে ভেসে আসবে। এই কাজটাই আসলে পিসিএ করে। তো এই ক্ষেত্রে তার আমাদের মানে তো স্যার হচ্ছে যে কি যত কম ডাইমেনশনে কাজ করবে অ্যাকুরেসি তত ভালো আসবে। না, যত কম ডাইমেনশনে কাজ করা যায়, তবে ডাইমেনশন অবশ্যই ইউনিক হতে হবে, তাহলে ভালো আসবে। মানে ইউনিক ডাইমেনশন যত বেশি Yes, হবে তত অ্যাকুরেসি বাড়বে। হ্যাঁ, তাই বলে কিন্তু যেমন অন্যান্য ক্ষেত্রে আপনি যদি হচ্ছে রিকার্সিভ ফিচার এলিমিনেশনে কাজ করেন, তাহলে হয়তো এই ফিচারটা সে বাদ দিয়ে দেবে, কলাম ডিলিট করবে। কিন্তু পিসিএ কিন্তু এটা করে না। পিসিএ এই ডাইমেনশন গুলা থেকে নতুন ডাইমেনশন তৈরি করে, যেটা এই কলাম গুলোর সাথে মিলবে না, নতুন ডাইমেনশন সরাসরি। পিসিএ বোঝা তার গেল? মানে কলাম গুলার কোরিলেশন নিজে নিজে ক্যালকুলেট করে নিজে তারপর ক্যালকুলেট করে তার মতো করে সে বাদ দিয়ে ডাইমেনশন দিবে। তৈরি করবে। হ্যাঁ, এটা এবং এটা ওয়ান কাইন্ড অফ ফিল্টারিং স্যার, নাকি স্যার পিসি এটা? ফিল্টারিং, ফিল্টারিং তো অনেক কিছুই, কারণ প্রিপ্রসেসিং ও বললাম, কারণ ওগুলো ফিল্টারিং। সে তো অনেক কিছুই স্যার নিজের মতো মানে দেখতেছি যেটা রিপিট হচ্ছে অথবা বারবার বলতে চাইলে আসছে ওই বলতে ভ্যালুস পারেন, গুলা। সমস্যা নাই, তবে এগুলা সাধারণত ফিচার সিলেকশন বা ডাইমেনশন রিডাকশন নামে পরিচিত, ফিল্টারিং নামে এখানে চলে না। আপনি চিন্তা করলে করতে পারেন, ঠিক আছে? বোঝার স্বার্থে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, কি বোঝা গেল পিসের কাজ? জি স্যার। স্যার নেম কলাম, তারপর আইডি কলাম, এই কলাম গুলো তো ইউজুয়ালি আমরা বাদ দিয়ে দিই, এগুলোকে কি আমরা রিডান্ডেন্ট বলতে পারবো? এইটা বলা কঠিন। এটা ডিপেন্ড করছে আপনি কোন ডেটা সেট ইউজ করছেন এবং তার উপরে আপনি কি বের করতে চাচ্ছেন। যদি আপনার এই ইনফরমেশন গুলো কোনো কিছু বের করার জন্য লাগে, তাহলে লাগতেই পারে। যেমন ধরেন যে আইডি, কোনো জায়গার আইডিতে কিন্তু অনেক ইনফরমেশন থাকে। এখন ও দেখেন যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলার আইডি গুলা বা একটা এমপ্লয়ের আইডি একটা প্রতিষ্ঠানের, সেখানে কিন্তু অনেকগুলা ডিজিট থাকে, প্রত্যেকটা ডিজিটে কিন্তু একটা মিনিং আছে, তাই না? জি স্যার। সেটাও তো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। এটা ডিপেন্ড করছে আপনি কি বের করতে চাচ্ছেন, তার জন্য ওই কলামটা প্রয়োজনটা কি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর কোনো স্যার কোয়েরি? অপ্রয়োজনীয়কে কি আমরা রিডান্ডেন্ট বলতে পারবো, যে কলামটা না, আমরা না, আমাদের না, না, অপ্রয়োজনীয়কে রিডান্ডেন্ট বলা যাবে না। যেটা অলরেডি একবার আছে, কোন ইনফরমেশন অলরেডি একবার এক্সিস্ট করছে, আবার অন্য একটা কলামের মধ্যে সেই ইনফরমেশনটা আবার এক্সিস্ট শুরু হয়েছে, সেইটা রিডান্ডেন্ট। মানে একই জিনিস একের বেশি থাকলে সেটা রিডান্ডেন্ট। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তো পরের বিষয়। রিডান্ডেন্সি হচ্ছে যে একই জিনিস যদি একের অধিকবার থাকে, সেটাই রিডান্ডেন্ট। সেইটাকে পিসিএ ডিসকার্ড করবে। কি বোঝা গেল? স্যার একটা কনফিউশন, মানে বলেন। আমরা মানে কোরিলেশন দেখার সময় আমরা দেখি যে কোরিলেশন যদি অনেক বেশি হয় তখন আমরা বাদ দিয়ে দিই, আবার কোরিলেশন যদি
একদম জিরো থাকে তখন আমরা বাদ দিয়ে দিই। এইটাও কি ম্যাটার করবে যে কোরিলেশন একদমই নাই তখন আমরা ওইটাকে রিডান্ডেন্ট দেখেন, আমি বলি যে কোরিলেশনের জন্য তিনটা ভ্যালু থাকে, একটা হচ্ছে -1, একটা হচ্ছে +1, আর একটা হচ্ছে 0। একটা জিরো। 0 মানে কোনো রিলেশন নাই, তাই তো? জি স্যার। আর +1 মানে হচ্ছে পজিটিভলি কোরিলেটেড, ওরও যা বাড়ছে এরও বাড়তে আছে, ঠিক আছে? আর -1 মানে হচ্ছে ইনভার্সলি কাজ করছে, যে এর বাড়ছে তো ওর কমছে, তাই না? তো এখন এইটা আপনি আপনার আউটপুট বের করার জন্য কোনটা রাখবেন, কোনটা ইউনিকলি কাজ করবে সেটা দরকার। এখন আপনি ধরেন চিন্তা করছেন যে কোনো একটা ফিল্ড এর ভ্যালু বাড়ার জন্য অন্য একটা ফিল্ড বাড়ছে, এটা কিন্তু রিডান্ডেন্ট হতে পারে। আবার কোনো একটা ফিল্ড বাড়ার জন্য ইউনিকলি আর একটা ভ্যালু কমছে, এটাও কিন্তু রিডান্ডেন্সি হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো? আচ্ছা, দুইটা কেসই আমাদের। হ্যাঁ, হতে পারে। হতে পারে না? হতেই পারে। জি একটা স্যার। রাখলে তো অন্যটা রাখার দরকার নেই। যেমন ধরেন আমি চিন্তা করছি যে এজ বাড়ার সাথে সাথে ব্লাড প্রেশার বাড়ছে, তাহলে একটা কিন্তু আপনি অ্যাভয়েড করলেও করতে পারেন। আবার যদি কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্লাড প্রেশারটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, সেক্ষেত্রে কিন্তু এজও রাখতে হবে, ব্লাড প্রেশার রাখতে হবে। ইউনিকলি কিছু বলার সুযোগটা কম, আপনাকে টেস্ট করে করে দেখতে হবে যে আসলে কোনটা রাখা যায়। তবে জেনারেলি আমরা চিন্তা করবো যে আসলে ঘটনাগুলো এরকম ঘটতে পারে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোয়েরি? না স্যার। স্যার আচ্ছা, ওই বলেন। একটু সেটা হচ্ছে যে আমি তো লাস্ট কয়েকদিন 3 দিন আজকে ক্লাসে জয়েন করতে পারিনি, পরীক্ষা ছিল, কিন্তু আজকে হুট হুম, করে জয়েন করার পরে মানে কোথাও থেকে কোপ আপ করতে পারতেছি না। এটা কোন বই আসলে? এইটা ভিডিওগুলো আপনি ক্লাসরুম দেখেন, ক্লাসরুমে ওই যে ভিডিও গুলো সব দেওয়া আছে, হ্যাঁ, ভিডিও গুলো দেখেন, ওখানে একটা বইও দেওয়া আছে। আমরা যে এটা বইটা কি পড়ছি, মেশিন লার্নিং নাকি ডিপ লার্নিং শুরু হয়ে না গেছে? না না, নতুন ডিপ লার্নিং শুরু হয়নি, এটা নতুন একটা বই, সেটা হচ্ছে এই যে ডেটা প্রি জি প্রসেসিং স্যার। ফর মেশিন লার্নিং। আমরা ওইখানকার ডেটা প্রি প্রসেস কিভাবে করা যায়, ডেটাকে ফিচার এক্সট্রাকশন কিভাবে করা যেতে পারে, হুম, ক্লিনিং ছিল এর মধ্যে, এখানে অনেক বেশ কিছু নতুন জিনিস দেখানো হয়েছে। তো একটু ভিডিওগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে? জি স্যার। বলেন, এই চ্যাপ্টারে যদি কোনো বিষয় থাকে। স্যার আরেকটা কোশ্চেন। বলেন। সাপোজ স্যার আমি নিজে ডেটা সেটটা স্টাডি করে দেখলাম যে এখানে এমন কোনো রিডান্ডেন্ট কলামই নেই। হুম, হ্যাঁ, সবগুলো কলামই মোটামুটি ইউনিক। হুম, এরপরও যদি কেউ পিসিএ চালায় এটার উপর, হুম। সেখানে কি ও জোর করে রিডান্ডেন্ট ধরে নিবে ও জোর নাকি করে পাবে ধরবে, না? পাবে। আপনি দেখছেন শুধুমাত্র এই কলাম ধরে, যে এই কলামটা তো এই যে এজ, তার হয়তো ডেটের সাথে মিলছে, বার্থ ডেটের সাথে, তাহলে একটা বাদ দিয়ে দিলেন। কিন্তু আরো কিছু কলাম থাকতে পারে যেগুলোর ভ্যালু হয়তো কোরিলেট করলে অন্য ভ্যালুর সাথে ওগুলা হয়তো রিডান্ডেন্সি আছে, আপনি সেটা খালি চোখে বুঝতে পারেন না। তো ও সূক্ষ্ম ভাবে দেখে আর কি। হ্যাঁ, ও ক্যালকুলেশন করে দেখে সেটাকে বাদ দেবে, মানে রিডান্ডেন্সিটাকে অ্যাভয়েড করবে। আর আপনি এটা চেক করার জন্য এই যে আমাদের যে প্রোগ্রামটা এখানে আমরা দেখালাম, খুব সহজ প্রোগ্রাম। আপনি ডাইমেনশনালিটি চেক স্যার করে দেখে নিতে পারবেন যে কোন ডাইমেনশনে কেমন রেজাল্ট আসছে, সে পর্যন্ত ধরে আপনি বাদ দেবেন। ওকে স্যার। স্যার পিসিএ কি রো বাই রো কাউন্ট করে? আমরা তো কলাম কাউন্ট পিসিএ তার নিজস্ব রো টেকনিক আছে। ধরে। বলি, পিএসসি এর একটা আলাদা ম্যাথমেটিক্স আছে, আপনি যদি দেখতে চান তাহলে ওইদিকে চলে যেতে হবে এখন, ওটা প্রফেশনাল ইয়ের জন্য নয়। না স্যার, তো কোরিলেশন তৈরি করে, আরো বেশ কিছু জিনিসপত্র আছে। আর কোনো কোয়েরি কারো? না স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি আশা করছি বুঝতে পেরেছেন, অনেকগুলো কোশ্চেন এসছে, আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো আমরা মোটামুটি এখান থেকে যে চ্যাপ্টার গুলো পড়লাম একটু খেয়াল করেন। ডেটা ক্লিনিং, এটা ডিটেলস দেখেছি, আমরা সবগুলো চ্যাপ্টার দেখছি। তারপরে আমরা ডেটা ট্রান্সফর্মের 2টা চ্যাপ্টার কালকে দেখেছি, 17, 19।
এবং আজকে দেখলাম আমরা হচ্ছে ডাইমেনশন রিডাকশনের পিসিএ। আমাদের এই বই মোটামুটি শেষ আমার দিক থেকে। বাকি কিছু চ্যাপ্টার থাকলো, আপনারা যখন সময় পাবেন তখন দেখবেন। আশা করছি এখান থেকে যদি ধারণাগুলো নিতে পারেন, আমি যেগুলো দেখালাম পরেরগুলো বুঝতে কোনো সমস্যার কথা না। মোটামুটি আমরা এই বইয়ের যে কনসেপ্ট তাতে 70% থেকে 75% কভার করে ফেলেছি। 75% বলা যায়, বাকি 25% আপনারা যখন সময় পাবেন সেটা যদি দেখতে চান দেখতে পারেন আর কি, একটু সুবিধা হয়। এইখানে আমাদের যে সিলেবাস ছিল একটু খেয়াল করেন, যেটা আপনাদেরকে গতকাল আমি দেখিয়েছিলাম। এখানে এইটা আমাদের, এটা তো আগেই পড়েছি। এই যে কনসেপ্ট, ক্যাপস্টোন প্রজেক্ট ডেভেলপমেন্ট উইথ ডেটা সায়েন্স, এই ডেটা সায়েন্সের কিছু প্রজেক্ট ডেভেলপ করা। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা চ্যাপ্টারেই ছোট ছোট করে বেশ কিছু ডেটা সেটের উপরে প্রজেক্ট ডেভেলপ করেছি। ক্যাপস্টোন আসলে ছোটই প্রজেক্ট। এইটারই মূলত মডিউল 6 এর মধ্যে আমরা এখানকার পরীক্ষাটা নিব। আমি আজকে একটা কোশ্চেন থ্রো করবো আপনাদের, সেই কোশ্চেনের উপরে আসলে একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে। আমাকে একটু সময় দেন, আমি একটু কোশ্চেনটা রেডি করি, ঠিক আছে? 5 মিনিট লাগবে হয়তো, তারপরে শেয়ার দিব। কিছুক্ষণ একটু সময় দিতে হবে আমাকে, হ্যাঁ?
খেয়াল করেন, খেয়াল করেন, দেখেন এটা হলো একটা প্রবলেম। শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পান? জি স্যার। খেয়াল করেন, একটা ডেটা সেট নিয়ে আমরা কাজ করব, টাইটানিক ডেটা সেট। এটা একটা পপুলার ডেটা সেট। এটা ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর জন্য কাজ করে, এবং স্পেশালি ডেটা ক্লিনিং, ফিচার ইঞ্জিনিয়ারিং এবং প্রিডিক্টিভ মডেলিং এই তিনটার জন্য কাজ করে। তো আমরা যেহেতু এটা ডেটা ক্লিনিং, তারপরে ফিচার এক্সট্রাকশন, ডাইমেনশনালিটি রিডাকশন, ক্যাটাগরিক্যাল ইনপুট, এগুলোর উপরে কাজ করছি, সেই জন্য মূলত আমরা এইটা নিয়ে আসলে কাজ করতে চাই। তো এইখানে যেটা করবেন, কি করতে হবে দেখেন, it contains information about passengers aboard the RMS Titanic, focusing on predicting survival based on various attributes. তাদের বিভিন্ন অ্যাট্রিবিউট আছে যার উপরে বেস করে তারা সার্ভাইভ করতে পেরেছে কি না সেটা লেখা আছে। আমরা দেখছি ডেটা সেটটা। You have to develop a binary classification algorithm which can predict whether a passenger survived or not. যদি 1 হয় তাহলে সার্ভাইভ করেছিল, আর যদি 0 হয় তাহলে সে সার্ভাইভ করতে পারে নাই। তা আগে ডেটা সেটটা একটু দেখি। দেখেন ডেটা সেটটা, খেয়াল করেন, এটা হলো টাইটানিক ডেটা সেট। প্যাসেঞ্জার সার্ভাইভড, এটাই কিন্তু আমাদের আউটপুট। আউটপুট কলাম। হ্যাঁ, 0 আর 1 সার্ভাইভ করেছে না করে নাই। পি ক্লাস, নেম, সেক্স, এজ, এটা কি দেখতে হবে, এগুলা সব দেখতে হবে। টিকিট, ফেয়ার, এটা কিন্তু আমরা একটা তৈরি করলাম, তাই না? ক্যাবিন, ইমবার্কড, মানে কোন পোর্ট থেকে উঠেছে। এই টাইটানিক ডেটা সেট আপনারা ক্যাগেলে কিন্তু এখান থেকে নামানো, আজকেই নামিয়েছি। তো এইখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, এবং চ্যাট জিপিটিতে আপনার আরো ভালো মতো সহজেই দেখা যায় যে এটা বাইনারি ক্লাসিফিকেশনের জন্য ইউজ হয়। এখানে যে ফিচার গুলো আছে, প্যাসেঞ্জার আইডি, এটা ইউনিক আইডি ফর ইচ প্যাসেঞ্জার, এটা ইন্টিজার। সার্ভাইভড, যদি 0 হয় তাহলে সে সার্ভাইভ করতে পারে নাই, যদি 1 হয় তাহলে সার্ভাইভ করেছে। দিস ইজ দা আউটপুট, যেহেতু বাইনারির জন্য, বাইনারি ক্লাসিফিকেশন। পি ক্লাস, এটা হলো প্যাসেঞ্জারের ক্লাস, 1 2 3, 3 ধরনের ক্লাস ছিল, এটা ঠিক আছে। তারপর এটা স্বাভাবিকভাবে নেম, প্যাসেঞ্জারের নেম, সেক্স, জেন্ডার ডিফাইন করছে, দিস ইজ ক্যাটাগরিক্যাল, ঠিক আছে। এই যে সেক্স, মেল, ফিমেল, ঠিক আছে। এজ, প্যাসেঞ্জারের এজ, ফ্লোটিং। নাম্বার অফ সিবলিং আর স্পাউস অ্যাব্রোড দ্য টাইটানিক উইথ দ্য প্যাসেঞ্জার, লেখা আছে। তারপরে নাম্বার অফ প্যারেন্টস চাইল্ডস অ্যাব্রোড দ্য টাইটানিক উইথ দ্য প্যাসেঞ্জার, টিকিট প্রাইস বা ফেয়ার, এটা হচ্ছে টিকিট নাম্বার, সরি এটা টিকিট নাম্বার, আর এটা হলো টিকিট ফেয়ার প্রাইস, এবং তার সাথে ক্যাবিন নাম্বার, এবং এটা হলো কোন পোর্ট থেকে সম্ভবত উঠেছে, 3টা পোর্ট সি কিউ এস দিয়ে রিপ্রেজেন্ট করা। এটা হলো সেই টাইপের একটা ডেটা সেট, এবং এখানে আপনার কত 1309টা 1308টা দেওয়া আছে আপনার ফিল্ড। এবং কথা হলো যে এই ডেটা সেটের উপর আমরা কাজ করব। কি কাজ? প্রথমেই বললাম যে খুব সহজ, এখানে যতগুলো কলাম আছে, সার্ভাইভড এই কলামটা কিন্তু আউটপুট কলাম হবে, বাকিগুলো ইনপুট আকারে আপনাকে নিতে হবে। গেল। এবং এখানে এই যে প্লিজ কনসিডার দ্য ফলোইং আইটেমস টু ডেভেলপ দ্য মডেল, আপনাকে তো একটা মডেল ডেভেলপ করতে হবে, বাইনারি ক্লাসিফিকেশন মডেল। ইউ হ্যাভ টু ডেভেলপ এ বাইনারি ক্লাসিফিকেশন অ্যালগরিদম। বাইনারি ক্লাসিফিকেশন মডেল লিখি, ঠিক আছে, যেখানে এই জিনিসগুলো থাকতে হবে। একটা হচ্ছে প্রি প্রসেসিং টেকনিক সাচ অ্যাজ ডেটা ক্লিনিং। এখানে কিন্তু কিছু ডেটা মিসিং আছে, দেখেন এই যে বিন মিসিং, কলাম। মিসিং, মিসিং, যেগুলা মিসিং আছে সেগুলো আপনাকে ফিল করতে হবে, এগুলাও কিন্তু মিসিং আছে। এখন কি করবেন সেটা আপনার বিষয়, কতগুলা পূরণ করবেন কতগুলা করবেন না, যা যা লেকচার দিয়েছি তারপরে বেস করে। ডেটা ক্লিনিং, স্কেলিং,
স্ট্যান্ডার্ডাইজেশন, এই টাইপের আপনি প্রিপ্রসেসিং টেকনিক চালাবেন, তবে ডেটা ক্লিনিং কিন্তু মাস্ট। ঠিক আছে। ইনকোডিং অফ ক্যাটেগরিক্যাল ডাটা, এখানে অলরেডি কিন্তু একটা ক্যাটেগরিক্যাল টেবিল আছে, এই যে মেল ফিমেল এটা কিন্তু ক্যাটেগরি। তারপরে এখানে যে পোর্ট, এটা কিন্তু ক্যাটেগরি। কি বোঝা যাচ্ছে? এরকম আরো কিছু আছে কিনা সেই ক্যাটাগরি দেখতে হবে। আমরা কিন্তু গতকাল ক্যাটাগরিক্যালের উপরে অনেকগুলা জিনিস বলেছি, সেই ক্যাটাগরিক্যাল ইনকোডিং করা আপনি আপনার মতো করবেন, আপনার হাতে ফ্রিডম দেওয়া আছে। কেননা আপনাকে বলা হয়েছে এরকম একটা ডেভেলপ করতে। আপনি যদি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, আলটিমেটলি কিন্তু এরকমই শান্ত থাকে, আপনাকে ছেড়ে দেওয়া হয়, আপনি কি করতে পারেন সেটা দেখা, যদি কোনো অবজারভেশন থাকে দিতে পারে, নর্মালি কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে। এরপরে ফিচার সিলেকশন আর ডাইমেনশনালিটি রিডাকশন, যেটা এখনই বললাম, পিসিএ দিয়ে করতে পারেন বা অন্য কোনো ফিচার সিলেকশন টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, তবে আমার চয়েস হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশনটা অ্যাপ্লাই করা পিসিএ। তারপরে রেজাল্ট বের করার সময় আপনি কে ফোল্ড ইউজ করতে পারেন। তারপরে আপনি যে মডেলটা ডেভেলপ করছেন, ধরেন আপনি কেএনএন ইউজ করলেন, তো সেটার জন্য আপনি প্যারামিটার টিউনিং করে সেই রেজাল্ট গুলো দেখাতে পারেন, এক বা একাধিক। তারপরে আপনি পারফরমেন্সটা আপনি শো করবেন, যদি পারেন পারফরমেন্স ম্যাট্রিক্স সহ শো করবেন, এটা রিপোর্ট জমা দিতে হবে। কি বুঝাতে পারলাম? আমি জি এটা স্যার। সেট করি, একটু থাকুন, আমি এটা সেট করে আপনাদেরকে দিয়ে দিই। গেটার টাইটানিক, টাইটানিক ক্লিয়ার, টাইটানিক হলো। আর এইখানকার এই ডেটা সেটের ওভারভিউটাও একটু নিয়ে নেবো আমি। ঠিক আছে, আমি আপনাদের এটা সবই দিয়ে দেবো। তাহলে আমি এটা আপনাদের একটা ক্লাসরুম তৈরি করে নিই। আজকের লেকচারটা আগে দিয়ে দিই, ডেট, আচ্ছা লেকচার আমি পরে দিয়ে দিচ্ছি, আগে আপনাদের হচ্ছে কোশ্চিনটা দিয়ে দিই। ক্রিয়েট অ্যাসাইনমেন্ট, এটা মডিউল 6 কিন্তু, হ্যাঁ মডিউল 6 এক্সাম। এখানে আমরা আপলোড করব ডি ডেটা সেট, টাইটানিক সিএসভি, দুইটা ডাটা সেট দিয়ে দিলাম। এইখান থেকে
মতো করে দেখুন, হ্যাঁ পিডিএফ জমা দিব? হ্যাঁ, এটা গত রিপোর্টের মতো করে দিবেন। গত রিপোর্টে ওকে যেভাবে স্যার। ছিল সেভাবে জমা দিতে হবে। একটা পিডিএফ ফাইল, আপনার ব্যাচ আন্ডারস্কোর, আপনার আইডি আন্ডারস্কোর, আপনার ফুল নেম, বুঝে গেল? এইভাবে করে জমা দিতে হবে। স্যার এইখানে কি কোড আর রেজাল্ট একসঙ্গে এইভাবে তো? হ্যাঁ, আগেরটা যেভাবে দিয়েছেন একটা পিডিএফ এর মধ্যে সব দিবেন। এটা জাস্ট টেকনিক্যাল রিপোর্ট। হ্যাঁ, কবে নাগাদ দিবেন বলেন? বলেন কবে দেবো ডেট? 15, কালকে ছুটির দিন 16, 17 পর্যন্ত দিই নাকি? না স্যার, একটু বাড়ায় দিন স্যার। স্যার হুম, বৃহস্পতিবারে দেন, এত? বৃহস্পতিবার 20 তারিখ। স্যার, তারপর তো শেষে গিয়ে আবার এক্সটেন্ড করতে হয় স্যার, আমরা সবাই তো কোলে উঠতে পারি না। আচ্ছা, 20 দিলাম, ঠিক আছে। একটু সিনসিয়ারলি করেন, প্রজেক্ট গুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো করতে পারলে মোটামুটি ভাবে কাজগুলো বুঝতে পেরেছেন, এটা আপনি নিজেও খেয়াল করবেন যে আপনি বুঝতে পেরেই কাজগুলো করতে পারছেন, তাছাড়া কিন্তু সুযোগ কম। হ্যাঁ, দিলাম 5, ডেটটা বসানো হয়নি 5 এর। হুম, এই হচ্ছে আজকের টোটাল বিষয়। ভিডিও বা হচ্ছে আজকের ক্লাসগুলো আমি ডাউনলোড আপনাদের কাছে আপ করে দেবো আজকে। বলেন কোনো কোয়েরি থাকলে আর। স্যার প্রশ্নটা করা বোকামি হবে কিনা বুঝতেছি না স্যার, এরপর বলেন। শেয়ার করি। সেটা হচ্ছে, স্যার এখন তো স্যার আপনি স্যার যে আজকে যে ক্লাসটা আমরা করলাম সেটাতে পিসি এর যে নিজস্ব মেথড আছে, ওই হুম মেথডের উপরে আমরা ডাটা সেট ডিফাইন করে আমরা করলাম। হুম আহ, হুম আর আমরা যখন কোনো পার্টিকুলার ডাটার উপরে, সাপোজ আজকে যে ডেটা সেটটাই দিলাম ওইটার উপরে যদি আমরা পিসিএ করতে চাই, হুম হ্যাঁ, তখন তো ডাটা ইনপুট করেই করা লাগবে, তাই না স্যার? হ্যাঁ, ওই ডেটা সেটটা লোড করে করতে হবে। আজকে তো আমরা করলাম পিসি এর অ্যাক্টিভিটিসটা দেখানোর জন্য। আচ্ছা, আচ্ছা, ঠিক আপনি আছে। এই ডেটা সেটের উপরই পিসি চালাতে হবে, যেটা আজকে দিলাম। এই যে আপনার এখানে টাইটানিক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। আগের কাজটা তো জমা দিছিলাম, তো ওইখানে অনেক কনফিউশন ছিল, সেটা হচ্ছে ফরম্যাটিং নিয়ে। তো এক্সেপ্টেড কোনো ফরম্যাট দিয়ে একটু একবার ভিউ করে দেখাতেন তাহলে খুব ভালো হতো। অসুবিধা নেই, আমি এখনো দেখার সুযোগই পাই নাই। আমি দেখি 2-4 দিনের মধ্যে হয়তো দেখার চেষ্টা করব। জি আশা করছি সমস্যা হবে না। একটু পিডিএফ করে দিবেন তাহলেই হবে, ঠিক আছে। জি স্যার। স্যার হুম, এক্সাম গুলোর উপরে স্যার কোনো রিভিউ, স্যার যদি আপনার সময় হয় স্যার একটু মেহরবানি করে নিলে আমাদের আচ্ছা ভালো দেব, হতো। ঠিক আছে ঠিক আছে, দেখি। জি জি স্যার। এটা দেন, তারপরে 2টার উপরে হয়তো একটা রিভিউ দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আজকে দেওয়ার মতো কিছু কি, মানে ডেটা সেট কিছু ছিল আজকে দেওয়ার মতো? মনে হয় কিছু নাই, শুধু ভিডিও ছাড়া, তাই তো আজকের ক্লাসে? না স্যার, শুধু আজকে ডেটা শুধু সেটও স্যার বিল্ডিং। হ্যাঁ, ডেটা সেট তো বিল্ডিং, শুধু ভিডিও আমি এটা দিয়ে দেবো। আপনাদের সাথে আমার তাহলে দেখা হচ্ছে 17 তারিখ। কাল তো ছুটি, কাল 16 ডিসেম্বর ছুটি। 17 তারিখ আপনাদের সাথে 2টার সময় ক্লাস হচ্ছে। আমরা শুরু করব কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, ডিপ লার্নিং এর কাজ। হ্যাঁ, আমরা প্রথমে দেখেন এইখানে, এটা কিন্তু ডিপ লার্নিং এর পার্ট। আমাদের 1 হলো, 8-9 হয়েছে, 6 শেষ করলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং কনসেপ্টস এন্ড ইউজ, ফাইনাল প্রজেক্ট ডেভেলপমেন্ট, এই 3টা একসাথে চলবে কিন্তু। প্রথমে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড নিউরাল নেটওয়ার্ক, তার উপরে বেস করে কিন্তু ডিপ লার্নিং। বি কেয়ারফুল, এইটা বাদ চলে গেলে এটা বোঝা যাবে না। নিউরাল নেটওয়ার্ক বুঝতে হবে, তারপরে ডিপ লার্নিং দাঁড়িয়ে আছে।
তো যে ক্লাস করেছেন না করেছেন ওগুলো এখন বাদ দিয়ে যেগুলা করতে বলছি সেগুলো করতে হবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। ডিপ লার্নিং জানলে অন্যগুলো আপনি অনেকটাই স্কিপ করতে পারবেন। তো আমি আপনাদের যেটা রিকোয়েস্ট করবো, সামনে 17 তারিখ থেকে কিন্তু ক্লাসগুলো যেন আপনার রেগুলারলি হয়। আমরা সামনের দিন স্যার শুরু আরো একটা করবো প্রশ্ন ছিল এইটা, স্যার। হ্যাঁ একটু শেষ করি, এইটা শেষ করব। এটা করতে হয়তো 1 সপ্তাহ লাগবে, তারপরে ডিপ লার্নিং এ চলে যাবো, এখানে একটা বই শেষ করবো। এটা একটা বই, এটা হচ্ছে আরেকটা, এবং তার সাথে সাথে প্রজেক্ট করবো। ঠিক আছে? এই বলেন। স্যার নতুন সার্কুলার তো দেখলাম, তো আমাদের এই কোর্সটা আসলে কতদিন পর্যন্ত চলবে? ওইটা দেখলাম স্টার্টিং ডেটও দেওয়া আছে। ওটা চলবে, ওটা শুরু হবে, কারণ আমরা আসলে 6 মাসের মেয়াদে শুরু করেছি, কিন্তু 6 মাসে শেষ করতে পারছি না। যে মাঝে মধ্যে ব্যস্ততার কারণে হয়তো 2-1টা ক্লাস নেওয়া যায় না। তো এইটা যতক্ষণ এই সিলেবাস শেষ না হয় ততক্ষণ আমরা চালাবো, আর ওইটাও চলবে। ওটা প্রথম দিকে হয়তো আমি তো 5-7টা ক্লাস নিয়ে, 5টা মনে হয় তো রব্বানী সাহেব নিবে, সমস্যা নাই। রব্বানী সাহেব বলছি, ওই যে মহিউদ্দিন সাহেব নিবে, সমস্যা নেই। কি বোঝাতে পারলাম? জি স্যার, ক্লিয়ার। না, এটার সাথে ওটা কোনো সম্পর্ক নেই। এটা চলবে এর গতিতে, ওটা চলবে ওর গতিতে। ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো স্যার গতকালকে যে নোটবুকটা দিয়েছিলেন সেটা বোধহয় 12 তারিখের নোটবুকটা। আচ্ছা দেখি, আমি সময় পেলে চেঞ্জ করে দেবো। তো জি তেমন স্যার। তেমন না, আপনি তৈরি করে নিতেও পারেন, নতুন কিছু তো করা নাই, ওটাই দিন। ঠিক আছে, দেখি আমি স্যার যদি থাকে দিব। বলেন। স্যার এই কোর্সের বাইরে স্যার একটা প্রশ্ন করার জন্য স্যার, বলেন। স্যার, যে অ্যামাজন ওয়েব সার্ভিস ওইটার সাথে নেকটারে যে স্যার সিসিএন এর যে নেটওয়ার্কিং এর যে কোর্সটা করানো হয়, ওইটার সাথে কি এটা স্যার কোনোভাবে ডেভেলপড হবে স্যার? মানে সিসিএন এ করলে অ্যামাজন ওয়েব সার্ভিস ওইটাতে যে ক্লাউড কম্পিউটিং ওইটার সাথে কি এটা কোনো মানে নেটওয়ার্কের সাথে কোনো মানে সুবিধা পাওয়া যাবে কিনা স্যার? শোনেন, এমন কোনো জিনিস নাই সামনে যে কাজ হচ্ছে না সেটাতে আপনার মেশিন লার্নিং নাই। এখন সিসিএন এর একটা কাজ হচ্ছে যে আপনার নেটওয়ার্ক প্রোগ্রামেবিলিটি উইথ পাইথন, মানে পাইথন দিয়ে ডিভাইস গুলাকে কনফিগার করা। সেক্ষেত্রে আপনার মেশিন লার্নিং এর জিনিসগুলো সামনে আসবে। তো সব ফিল্ডের সাথে এগুলো যুক্ত হচ্ছে আসলে। তো ওইটার সাথে এটার কাজ আছে, ডেফিনেটলি কাজ আছে। আপনি ওইখানে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো আপনি ইউজ করতেই পারেন, যদিও এখন ওইভাবে শুরু হয় নাই, সামনে আসবে আর কি। থ্যাংক ইউ স্যার। হুম, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? স্যার আমার একটাই ছিল স্যার। বলেন। স্যার আর এই যে কোর্সটা করলাম এটার পরে মানে রিলেশন আছে এরকম কোর্সের যদি সাজেস্ট করতেন স্যার। আগে শেষ করি আমরা, ঠিক আছে? কোর্সটাই ঠিক শেষ আছে করি। ঠিক তো ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করলাম। আপনাদের সাথে তাহলে পরে 17 তারিখে দেখা হচ্ছে। আপনারা এর এক্সামটা ঠিকঠাক মতো সাবমিট করে দিয়ে, ওকে? তাহলে 17 তারিখ 2টার সময় আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। থ্যাংক ইউ, শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।